বাচ্চারা ভালো তো? আচ্ছা ছাগল চোর এসছে। এই কিছু বললে নাকি তোমরা? না না স্যার, কিছু বলি না। সবাই আছো তো তোমরা? স্যার আমরা সবাই উপস্থিত, শুধু বন্যা আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কোন বিষয়টা নিয়ে পড়াবো বলো দেখি। কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ ইতিহাস। না, আজকে রচনা হবে। আচ্ছা হাফগান্ডু তুই বল। স্যার আমার নাম মন্টু, হাফগান্ডু না। ওই হাফগান্ডু আর মন্টু একই ব্যাপার। আচ্ছা মন্টু তুই একটা রচনা বলতো আজকে। আরে আমরা যে গ্যাস ছাড়ি পা নিয়ে একটা রচনা বল। পাকস্থলীতে জমে থাকা বায়ু ও বাতাস বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথে নির্গত হওয়াকে স্যার পাদ বলে। পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বাপের বেটা বা বেটি নাই যে পাদিনি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট থেকে শুরু করে রাজা বাদশাহ এবং কি বিখ্যাত নায়ক নায়িকা থেকে শুরু করে পাদ সবাই মারে। বিশেষজ্ঞদের মতে পাঁচ চার প্রকার। 1 নাম্বার ঠাস, 2 নাম্বার পুষ, 3 নাম্বার কুইয়া আর 4 নাম্বার ঝোল। দাঁড়া স্যার আমি তো জানি 4 প্রকারের পাদ হয়, এটা কোন প্রকারের পাদ? এটা ভ্যালভার পাদ। স্যার আপনার তো সেই গন্ধ, কাল রাত্রিবেলা কি খেয়েছিলেন? স্যার মনে হয় কথা বললি খেয়েছি। চল শুরু কর। 1 নাম্বার হচ্ছে ঠাস পাত, যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করে। এই ঠাস পাত অনেক রকম মন মাতানে সুরের সাথে আগমন ঘটায়। শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই বাদ বেশিরভাগ মানুষকে বিনোদন দেয়। বিভিন্ন রকমের সুর শুনে মানুষ এবং এ অধ্যয় যায় ও অধ্যয় যায়, সেই সময় চরম একটা মজা হয়। হা হা হি হি করে হাসতে থাকে মানুষ। 2 নাম্বার ফুসপাত। ফুসপাত হচ্ছে এই পা নিজেকে মুক্ত করার জন্য বায়ুপথে আকুশ বিকুশ করে পার হওয়ার জন্য এবং ফুস করে বার হয়। যে পাদে সে অনেক সময় শুনতে পায়, অনেক সময় শুনতে পায়। এই পাদে সাধারণত কোনো অস্তিত্বই নেই, তবে গন্ধ শুকলে এর অস্তিত্বটা বোঝা যায়। এই পাদ পরিবেশকে দূষণ করে থাকে এবং একে অপরকে ইনসাল্ট করে থাকে। 3 নাম্বার কুঁয়ে পাদ। এই পাদের অপর নাম হচ্ছে চোরা পাদ। অনেক সময় হাগা আটকে রাখার পরে যে পাদ বায়ুপথে এসে খাকুলি বিকুলি করে বার হওয়ার জন্য এই পাদ অ্যাটম বোমের থেকেও ভয়ঙ্কর। কুঁয়ে পাদ এই মাল যদি মানুষের ভিড়ের মধ্যে ছাড়া যায়, যে মারছে তার তো খবর আছে, এই যে সুগন্ধি নাকে চুলমুল সব পুড়ে যায়। কুঁয়ে পাদ যদি কড়ায় ভাজা হয় তাহলে বালতি খানিক চিট গু বার হবে। এক কথায় হাগার পরিবর্তে এই মাল ছাড়া হয়। 4 নাম্বার হচ্ছে ঝোল পাদ। সাধারণত মানুষের পাতলা পায়খানা হলে চলাফেরা করার সময় এই পাদ আসলে ঝুঁকিপূর্ণ, মানে ভালোই ঝুঁকিপূর্ণ। নিয়ে পিক করে পাদ মারলে মনে হবে পাদ মারলাম তো, কিন্তু তা নয়, পাদের সাথে ঝোলও বেরিয়ে যায়। প্যান লুঙ্গি হলুদ হয়ে এই পাদের সাধারণ শব্দ ফ্যার ফ্যার করে বেরিয়ে যায়। এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম। পাদ যদি মানুষ না দেয়, মানুষের পেটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়, ওই গ্যাসে মানুষ মহাশূন্যে উড়ে যেতে পারে। এই পাদের আরেকটা সমস্যা হচ্ছে পাদ হলে বোঝা যায় না পাদ বেরোলো না ঝোল বেরোলো। মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগে, আচ্ছা ভাই পাদের কি ঝোল হয়? মানুষ বলে হ্যাঁ ঝোল হয়, তখন মনে করবে আমি হেগে ফেলছি। ওই জন্য মনে হয় হাঁটতে হাঁটতে পিছন দিকে ঠান্ডা লাগে কেন? পাদের সাথে ঝোল বেরিয়ে গেছে তাই। এই 4 প্রকারের পাদের থেকে প্রথম 2 প্রকারের পাদ হচ্ছে আরামদায়ক, পরের 2 প্রকার হলো খুবই ভয়ানক। পাদ দিলে পেট ক্লিয়ার হয় আর পেটের গ্যাস ক্লিয়ার। স্যার রচনাটা কেমন হলো? হাফগান্ডু সরি মন্টু, পাদের এত সুন্দর করে বিবরণ দিবি আমি কল্পনাও করতে পারি। তোর পাদের গল্প শুনে ওরা দুজন ঘুমিয়ে পড়ে যায়।